ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সামনে আরেকটি টিউটোরিয়াল নিয়ে এলাম। এটা সেম 3 জন্য। দেখো 2020-তে জেনারেল এবং অনার্সে একই প্রশ্ন হয়েছিল। এটা জেনারেল পেপার। দেখো দেখতে পাচ্ছ সেক 3.1 CHG আর জেনারেল পেপার। এটা ছিল থিওরিটিক্যাল 40 নম্বর আর প্র্যাকটিক্যাল ছিল 40 নম্বর। এই 40 নম্বরের সলিউশনটা আমি আজকে করিয়ে দেবো তোমাদের। কী ধরনের প্রশ্ন আসছে সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। শুধু তাই নয়, কোন চ্যাপ্টার থেকে কত নম্বর প্রশ্ন আসে আমি আগেই বলে দিয়েছি। যাক, তাহলে এবার শুরু করি একদম প্রথম থেকে। 40 নম্বর হচ্ছে থিওরি পেপার, আর 10 নম্বর হচ্ছে তোমার টোটাল ইন্টারনাল অ্যাসেসমেন্ট, 5 নম্বর হচ্ছে অ্যাটেন্ডেন্স, আর 5 নম্বর হচ্ছে এক্সামিনেশন। এই 10 নম্বর। এবার শুরু করা যাক 1 নম্বর কোশ্চেন। দেখো এরকম অল্টারনেটিভ থাকবে, এটা মাল্টিপল চয়েস কোশ্চেন বলা হয়। কালেকশন অফ র ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স ইজ কল্ড। এটাই কি বলা হয়? ইনপুট বলা হয় না, ডেটা বলা হয় না, ইনফরমেশন না নলেজ? এখানে মনে রাখবে, যদি রাইট হয় তাহলে পুরো নম্বর পাবে। এটা যে কোনো 5টা করতে বলেছে, 2 নম্বর করে প্রত্যেকটা প্রশ্নে থাকবে। তোমাদের এই মাল্টিপল চয়েস কোশ্চেনে 2 মার্কস থাকবে আর হচ্ছে 3 মার্কস থাকবে। এই 2 মার্কসের কোশ্চেনগুলো আমি আলোচনা করছি আগে, তারপরে 3 মার্কসে দেখব। এটা হচ্ছে গ্রুপ এতে 2 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, 5টা করতে হয়, মানে 5 দুগুণে 10, 10 মার্কস থাকবে তোমার 2 নম্বরের। আচ্ছা, এইবার দেখা যাক তাহলে কোন উত্তরটা হবে। উত্তর হচ্ছে বি, অর্থাৎ ডেটা। মনে রাখবে, কালেকশন অফ র ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, এটাকে বলা হয় ডেটা। তাহলে তোমরা অ্যান্সার যখন লিখবে 1 নম্বর প্রশ্ন দিয়ে, তুমি বি এইটা লিখতে পারো, অথবা তুমি এরকম উত্তর দিতে পারো। তোমার 1 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে অ্যান্সার। 1 নম্বর কোশ্চেন হচ্ছে বি, ক্যাপিটাল লেটারে বি আছে, তাই বি, এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বরের এ কালেকশন অফ রিলেটেড রেকর্ডস ইজ নোন অ্যাজ। রিলেটেড রেকর্ডস সে কালেকশন, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ফাইল। মনে রাখবে, ফোল্ডার বলা হয় না, রেকর্ড বলা হয় না, নান অফ দিস, সেটাও নয়, ফাইল। তাহলে 2 নম্বরেরটা তোমার অ্যান্সার হচ্ছে কি? এ। বুঝতে পেরেছো সবাই? এবার 3 নম্বরটা দেখো, ডেটা ওয়্যারহাউস স্টোরস, মানে ডেটা যেখানে স্টোর করা থাকে, ডেটা ওয়্যারহাউস স্টোরস ড্যাশ দিয়ে ডেটা, ওটা কি কারেন্ট না ট্রানজ্যাকশনাল না আর্চিভড অথবা অল? এটা কিন্তু আর্চিভড। ঠিক আছে, আর্চিভড। তাহলে 3 নম্বর হচ্ছে সি। এই ব্যাপারে একটু বলি, দেখো এই যে ওয়্যারহাউসের আর্চিভ ডেটাটা কি, এটা একটু দেখে নাও। ডেটা আর্চিভিং ইজ দ্য প্র্যাকটিস অফ আইডেন্টিফাইং ডেটা দ্যাট ইজ নো লঙ্গার অ্যাক্টিভ অ্যান্ড মুভিং ইট আউট অফ প্রোডাকশন সিস্টেমের জন্য ব্যবহার করা হচ্ছে না, অথবা অ্যাক্টিভ নয়, নো লঙ্গার অ্যাক্টিভ, সেই ডেটাগুলো সিস্টেমস ইন্টু লং টার্ম স্টোরেজ সিস্টেম, এবং আর্চিভাল ডেটা ইজ স্টোরড সো দ্যাট অ্যাট এনি টাইম ইট ক্যান বি ব্রট ব্যাক ইনটু সার্ভিস। সেইগুলোকে স্টোর করে রেখে দেওয়া হচ্ছে, যেগুলো এক্ষুনি কাজের মধ্যে আসছে না, কিন্তু যে কোনো সময় কাজে যখন লাগবে আমরা সেইগুলোকে নিয়ে কাজ করতে পারবো। এইটাকে বলা হয়, এইটা হচ্ছে আর্চিভড ডেটা। ফর এক্সাম্পল, এক্সাম্পল হিসাবে কী বলা হয়েছে? ওয়ান, অর্থাৎ রাইট ওয়ান্স, রেড মেনি। একবার লেখো, অনেকবার তুমি ব্যবহার করতে পারবে, অনেকবার তুমি পড়তে পারবে। টেকনোলজি ইউজেস মিডিয়া দ্যাট ইজ নট রিরাইটেবল, রিরাইট করা যাবে না। ডেটা আর্চিভিং ইজ মোস্ট সুইটেবল ফর ডেটা দ্যাট মাস্ট বি রিটেইনড ডিউ টু অপারেশনাল অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস।
such as document files, email message, and possibly old database records. তাহলে আমরা দেখতে পাচ্ছি ইমেল যে মেসেজগুলো থাকছে অথবা ডকুমেন্ট হিসাবে যেগুলো থাকছে ফাইলগুলো রেখে দিচ্ছি সেইগুলো হচ্ছে তোমার এই আর্চিভ ডেটার মধ্যে পড়ে যাচ্ছে, অর্থাৎ সেইগুলো আমরা ব্যবহার করে রেখে দিচ্ছি। আবার যখন ব্যবহার করব সেইগুলো আমি সেখান থেকে নিয়ে আবার ব্যবহার করব। ঠিক আছে, এবার 4 নম্বর চলে আসি। 4 নম্বরে কি বলছে, আইএসপি স্ট্যান্ডস ফর। আইএসপি মানে কি? আইএসপি মানে কি? ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ করতে হবে। ইন্টারনেট সার্ভিস প্রোটোকল, ইন্টারনেট সার্ভিস প্রোটোকল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এইটা মনে রাখবে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। অর্থাৎ 4 নম্বরে হচ্ছে কি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ বি। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্ট্রানেট। দেখো দুটো জিনিস আছে, ইন্টারনেট আর ইন্ট্রানেট। ইন্টারনেট মানে হচ্ছে লিমিটেড, অর্থাৎ একটা প্রোটেকশন থাকছে এখানে। ইন্টারনেট মানে হচ্ছে পৃথিবীর সমস্ত দেশে তুমি যে কোনো সময় ব্যবহার করতে পারছো, আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নয়। এখানে আমরা দেখছি 4 নম্বরে দেখো, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বললাম আইএসপি। An internet service provider is a company that provides web access to both business and consumers. যারা ইন্টারনেট সার্ভিস দিচ্ছে তারা বিজনেসের জন্য দিচ্ছে, আর কনজিউমার যারা ব্যবহার করবে, সাধারণভাবে যারা ব্যবহার করবে কাস্টমার, তাদের জন্য। ISPs may also provide other services such as email services, domain registration, web hosting, ব্রাউজিং সার্ভিস। এই বিভিন্ন কারণের জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে। ঠিক আছে, এবার 5 নম্বরে চলে আসি। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্পিউটার ভাইরাস। কম্পিউটার ভাইরাস মনে রাখবে, আমাদের যে ভাইরাস হয়, সর্দি কাশি জ্বর হয়, সেই ভাইরাস নয়। এটা কম্পিউটার ভাইরাস মানে হচ্ছে হ্যান্ডমেড, হাতে তৈরি করা, অর্থাৎ প্রোগ্রামের মাধ্যমে এই ভাইরাসগুলো তৈরি করা হয়। এইগুলোকে বলা হয় কম্পিউটার ভাইরাস। কম্পিউটারের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে এই ভাইরাসগুলো তৈরি করা হয়। বিভিন্ন রকমের ভাইরাস আমরা দেখতে পাই, এবং এই ভাইরাস সম্বন্ধে একটু বলার আছে। কম্পিউটার ভাইরাস দেখো, এ কম্পিউটার ভাইরাস ইজ এ ম্যালাসিয়াস সফটওয়্যার প্রোগ্রাম লোডেড আনটু এ ইউজার্স কম্পিউটার। ধরো তুমি ব্যবহার করছো কম্পিউটার, সেই কম্পিউটারে কিছু ম্যালাসিয়াস সফটওয়্যার প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হলো, সেইটা হচ্ছে কম্পিউটার ভাইরাস। উইদাউট দি ইউজার্স নলেজ, তুমি জানতেই পারলে না, যে ইউজার্সে জানতেই পারলো না যে তার কম্পিউটারে ভাইরাস ঢুকে গেছে। যেমন আমরা এখন মোবাইল ব্যবহার করি, মোবাইলের মধ্যে ভাইরাস ঢুকে গেল, সমস্ত প্রোগ্রামগুলোকে নষ্ট করে দিচ্ছে। এইটা একটু মনে রাখবে। ফার্স্ট কম্পিউটার ভাইরাস ইন ইন্ডিয়া, দি ব্রেইন ভাইরাস। ঠিক আছে, ভাইরাসটার নাম। আর নন নিউম্যান, ফাদার অফ কম্পিউটার ভাইরাস বলা হয় ভন নিউম্যানকে ফাদার অফ কম্পিউটার ভাইরাস বলে। দি ফার্স্ট IBM PC ভাইরাস ইন দি ওয়াইল্ড ওয়াজ এ বুশ সেক্টর ভাইরাস। বুশ সেক্টর মানে কি, যখন কম্পিউটারটা স্টার্ট করবে দেখবে ধীরে ধীরে স্টার্ট হয়, সেই হলে বুশ সেক্টর বলা হয়। ডাফট ব্রেইন ক্রিয়েটেড ইন 1986 বাই আমজাদ ফারুকি আলভি অ্যান্ড বাশিদ ফারুকি আলভি ইন লাহোর, পাকিস্তান। পাকিস্তানে দুজন ব্যক্তি, একজন হচ্ছে বাশিদ ফারুকি আলভি আর আমজাদ ফারুকি আলভি, এই দুজন মিলে 1986-এ ব্রেইন ভাইরাস ক্রিয়েট করেছিল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এইবার চলে আসি আমরা 6 নম্বরে। দেখো, এখানে আর একটু বলার আছে 5 নম্বরে, ট্রোজান ভাইরাস ও ভাইরাস। ঠিক আছে, ও অ্যান্সারটা বলা হয়নি। তোমার 6 নম্বরে দেখা যাচ্ছে কি জিজ্ঞেস করলো, 5 নম্বরে কি জিজ্ঞেস করলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্পিউটার ভাইরাস। কোনটা কম্পিউটার ভাইরাস? তা এখানে কিন্তু ট্রোজান ভাইরাসও ভাইরাস, কম্পিউটার ভাইরাস, স্পাইওয়্যারও ভাইরাস, ওয়ার্মও ভাইরাস, তার মানে অল, অর্থাৎ দিয়েরটা 5-এর ডি, 5-এর ডি। ঠিক আছে,
কোশ্চেন অ্যান্সার, এইভাবে তোমরা লিখতে পারো পরীক্ষায়। তারপরে 6 নম্বরে দেখো, হোয়েন আইটি অ্যাক্ট 2000 কেম ইনটু এফেক্ট। দেখো 2000 সালে আইটি অ্যাক্ট হয়, অর্থাৎ সাইবার ক্রাইম। সেই আইটি অ্যাক্টটা কবে নেওয়া হয়েছিল, কবে এফেক্ট হয়েছিল, সেটা কিন্তু খেয়াল রাখবে। আমার সাইবার অ্যাক্ট অর্থাৎ লাস্ট চ্যাপ্টার থেকে এটা দিয়েছে। এটা হচ্ছে তোমার 17ই অক্টোবর 2000, 17ই অক্টোবর 2000। এইটাও নয় 1 অক্টোবর নয়, 1 এপ্রিল নয়, 17ই নভেম্বর না, 17ই অক্টোবর 2000। ঠিক আছে, তাহলে আমরা করলাম কি, 6 হচ্ছে সি, সি। আচ্ছা, কোশ্চেন অ্যান্সার 7, 8 সাজিয়ে নিলাম, 9, 10। এবার 7এরটা দেখো, HTML। HTML স্ট্যান্ডস। HTML কাকে, পুরো কথার অর্থ কি বা পুরো কথাটা কি? দেখো, হায়ার টেক্সট নয়, হায়ার টেক্সচুয়াল নয়, হাইপার টেক্সট মার্কআপ লিঙ্ক নয়, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ডি। তাহলে 7 হচ্ছে ডি। আচ্ছা, এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা কোথায় ব্যবহার হয়? এটা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম, যখন কম্পিউটার প্রোগ্রাম বানানো হয় তখন এই HTMLটা কাজে লাগে। তাহলে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি বলতে পারো। 8 নম্বরটা কি, ডেটাবেস। ডেটাবেসটা কি? ডেটাবেস হচ্ছে কালেকশন অফ ফাইলস দ্যাট ক্যান বি ইউজড ফর ইনফরমেশনাল রিট্রিভাল। এইটা এ। কালেকশন অফ ফাইল, অনেকগুলো ফাইল থাকে, যে ফাইলগুলোকে ব্যবহার করা যায় কোনো ইনফরমেশন ফিরিয়ে নিয়ে আসার জন্য বা কোনো কিছু তৈরি করার জন্য, এই ফাইলগুলোকে ব্যবহার করা হয়। এটাকে বলে ডেটাবেস ম্যানেজমেন্ট। দেখবে তোমরা পাবে DBMS, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। A way to have the computer to perform complex mathematical question, না। A way to sending data through internet, no. A way of providing, no. তাহলে হচ্ছে এ, 8 হচ্ছে এ। ঠিক আছে, এইবার 9 নম্বরে দেখো, 9, a system which is used to provide information to managers and decision maker। যা ডিসিশন মেকার আছে এবং ম্যানেজার আছে তাদেরকে ইনফরমেশন দিচ্ছে একটা সিস্টেমের মাধ্যমে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় এমআইএস বলা হয়। টিপিএস নয়, ওএস নয়, ডিএসএস নয়, এমআইএস। তাহলে এমআইএস সম্বন্ধে একটু দেখে নাও, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তাহলে কি, তুমি যদি পুরো নামটাও দেখো তাহলেও বুঝতে পারছো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এইগুলো কিন্তু নয়। আচ্ছা, ওইগুলো সম্বন্ধে দেখো, টিপিএস মানে হচ্ছে টেলিফোন প্রেফারেন্স সার্ভিস, ওএস মানে হচ্ছে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, অথবা আরেকটা নাম হচ্ছে অরাকল অ্যাপ্লিকেশন সার্ভার, আরেকটা নাম হচ্ছে অফিস অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম। ঠিক আছে, অরাকল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এবার চলে যাই আমি 10 নম্বরে, SSL ইউজেস ড্যাশ অফ মেসেজ। কোন ধরনের মেসেজ SSLটা ব্যবহার করছে? এনক্রিপশনটা ব্যবহার করছে। তাহলে আমরা 9 কি পেলাম? 9 পেলাম হচ্ছে এমআইএস, ডি, আর ওটা পেলাম এ। ঠিক আছে, এ পেলাম। এনক্রিপশন মানে কি, যে মেসেজটা আমি পাঠাই, ধরো আমি কারোর সাথে কথা বলছি, তার মানে আমরা বলতে পারি সেন্ডার, আরেকটা হচ্ছে যে শুনছে, যাকে আমি মেসেজ পাঠাচ্ছি সে হচ্ছে রিসিভার। তাহলে কোনো কথা যখন আমরা বলি সেইটা এনকোডেড ফর্মে যায় এবং সেইটাই গিয়ে রিসিভারের কাছে পৌঁছায় এবং রিসিভার সেটাকে বুঝে নেয়। ঠিক আছে, ওই এনক্রিপশন হিসাবে থাকছে। যখন কম্পিউটার কোনো ল্যাঙ্গুয়েজ লেখা হয় সেটা এনক্রিপশন, ছোট হয়ে যায়।
এবং যাতে সবাই না বুঝতে পারে সেই রকমভাবে করা হয়, সেটা হচ্ছে এনক্রিপশন। ক্লিয়ার? সেটা হচ্ছে এনক্রিপশন। এসএসএল মানে হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম। ডিসিশন সাপোর্ট সিস্টেম, এগুলো মনে রাখবে। হ্যাঁ, ডিসিশন সাপোর্ট সিস্টেম, ঠিক আছে। এসএসএল ডিভিশন ডিসিশন। ডিএসএস হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, এই ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেম, ডিএসএসটা আমরা আগে পেয়েছিলাম, ঠিক আছে, আগে পেয়েছিলাম ডিসিশনটা। আচ্ছা, ওএস, টিপিএস আর ডিএসএস, এটা নয়, ডিএসএস। আচ্ছা, এইবার আমরা চলে যাব সেকেন্ড পার্টে, এবং সেকেন্ড পার্টটা দেখব আমরা যে কি বলছে, ঠিক আছে। সেকেন্ড পার্টে চলে যাব এবং সেকেন্ড পার্টটা দেখব কি বলছে, এবং সেখানেও মনে রাখতে হবে সেকেন্ড পার্টে ওটা কিন্তু সব 2 নম্বর করে, সব 2 নম্বর করে সেকেন্ড পার্টটা মনে রাখবে, কিন্তু সেকেন্ড পার্টটা 2 নম্বর করে। আচ্ছা আচ্ছা, তার আগে একটু বলে দিই এসএসএল মানে কি। এসএসএল মানে হচ্ছে সিকিউর সকেটস লেয়ার। সিকিউর সকেটস লেয়ার, ঠিক আছে, সিকিউর সকেট লেয়ার, এটা মনে রাখতে হবে এসএসএল। কারণ এসএসএল এখানে দেওয়া ছিল যে এসএসএল ইউজেস কোন ধরনের মেসেজগুলো ব্যবহার করে, অফ মেসেজ, এনক্রিপশন মেসেজ। এবার 11তে চলে আসি, 11। এখানে ওই রকম আমি একটা বানিয়ে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। হ্যাঁ, এখানে কোশ্চেন, এখানে অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার বানিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে 11 থেকে শুরু, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এই 25খানা কোশ্চেন থাকবে, দেখতে পাচ্ছ 25খানা প্রশ্ন আছে, 25খানা প্রশ্ন আছে। কোশ্চেনে দেয়ার আর 25 কোশ্চেন্স, আপ টু 25, ফ্রম 11 to 25, দ্যাট মিনস 15খানা প্রশ্ন। তার মধ্যে 10টা করতে হবে 3 নম্বর করে। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে গ্রুপ এতে 2 নম্বর করে 10 নম্বর থাকে, 5টা কোশ্চেন করতে হয়, আর গ্রুপ বিতে তোমার 10টা করতে হয়, 15টা থাকে। এইবার চলে আসি আমরা সিআরএম। সিআরএম স্ট্যান্ডস ফর, সিআরএম মানে কি, ঠিক আছে। সিআরএম মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সিআরএম। এটা কোথায় পড়েছো? ই কমার্সে পড়েছো, ই কমার্সে পড়েছো সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা পেলাম কি? বি পেলাম। তারপর দেখো 12 নম্বরে আইডেন্টিফাই দি অ্যাডভান্টেজেস অফ কেপিও অ্যান্ড বিপিও। কেপিও এবং বিপিওর ডিসঅ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজটা বলো। প্রথম হচ্ছে ইনক্রিজড কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটি তৈরি করছে না। ইনফেরিয়র কোয়ালিটি অফ আউটপুট, ইনফেরিয়র কোয়ালিটি না, মানে একা নয় এটা, তাহলে এটা বোথ। অর্থাৎ আমরা যদি এটাও করি এবং এটাও করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দুটোই, ইনক্রিজ কমপ্লেক্সিটি তৈরি করছে এবং ইনফেরিয়র কোয়ালিটি তৈরি করছে, তাহলে এইটা নয়। তাহলে আমরা বলতে পারি কি, ইনক্রিজ কমপ্লেক্সিটি এবং ইনফেরিয়র কোয়ালিটি অফ আউটপুট দুটোই কিন্তু একসাথে করছে। যেহেতু দুটো অপশন, যদি একটা অপশন থাকতো এটা, তাহলে এইটাই নিতাম, এটা মনে রাখবে। আচ্ছা, এবার 13 নম্বরটা দেখো। 13 নম্বর হচ্ছে ইন এ রেশনাল ডেটাবেস, রিলেশনাল ডেটাবেস, ইচ রো রিপ্রেজেন্টস এ অর অ্যান।
রিলেশনাল ডেটাবেসে প্রত্যেকটা রো কি নিচ্ছে, প্রত্যেকটা আচ্ছা 12টা আমি করে দিই সি, প্রত্যেকটা রো কি নিচ্ছে, অ্যাট্রিবিউট নিচ্ছে না এন্টিটি নিচ্ছে না ভ্যালু নিচ্ছে, এটা অল অফ দিস। এখানে ইচ রো প্রত্যেকটা রো এন্টিটি নিচ্ছে, কিন্তু প্রত্যেকটা রো এন্টিটি। এটা যদি আমি দেখাই অন্যভাবে তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তার আগে কেপিও মানে হচ্ছে নলেজ প্রসেসেস আউটসোর্সিং, আর বিপিও মানে হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং। আচ্ছা, এইবার এইটা দেখো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে এইগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। আর এই যে এন্টিটি দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কলম, এগুলো কলম বুঝতেই পারছো, ঠিক আছে, অ্যাট্রিবিউট। আচ্ছা, আর যখনই এটা ডেটাবেস ম্যানেজমেন্টে পাবে, এইটা এন্টিটি ওয়ান, মানে এই পুরোটা হচ্ছে এন্টিটি ওয়ান, ঠিক আছে। তার মানে হচ্ছে রো, এই রোগুলোকে রো ওয়ান, রো টু, দেখতে পাচ্ছ রো থ্রি, এইভাবে চলছে, রো ফোর, রো ফাইভ। আমার এইখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, নিয়ে দেখালাম যে হচ্ছে রো ফাইভ অবধি আছে। তাহলে এইগুলোকে আমরা বলে থাকি এন্টিটি, এন্টিটি ওয়ান টু থ্রি ফোর, এইভাবে এগুলো সব ডেটাবেস ম্যানেজমেন্টে আছে। আমরা এইভাবে যদি দেখি তিনটের মধ্যে, একটাকে বলে এন্টিটি, একটাকে বলে ভ্যালু, আর একটাকে বলে অ্যাট্রিবিউট, ঠিক আছে। আচ্ছা, এবার চলে যাই, তাহলে আমরা এন্টিটি পাচ্ছি। তাহলে আমরা এটাকে কি করব, 13টা বি হয়ে গেল। এবার 14 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাইল অর্গানাইজেশন টেকনিক। ফাইল অর্গানাইজেশন টেকনিক নয়, কোনটা দেখো, ইন্ডেক্সড না, সিকোয়েন্সিয়াল না, রিলেটিভ না, প্যারালাল। প্যারালাল এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাকে, হ্যাঁ। এই যে দেখো আমি লিখে দিয়েছি, তোমার কি হচ্ছে অর্গানাইজেশন স্ট্রাকচার, সিকোয়েন্সিয়াল, র্যান্ডাম, সিরিয়াল, ইন্ডেক্সড, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি পাচ্ছি আমরা এখানে, ইজ নট এ ফাইল অর্গানাইজেশন টেকনিক। নট এ, কিন্তু নট বলেছে, নট মানে কি হবে না, কিন্তু এখানে আমরা কি দেখছি, দেখে ফাইল অর্গানাইজেশন স্ট্রাকচারের মধ্যে এইগুলো রয়েছে, সিকোয়েন্সিয়াল আছে, র্যান্ডাম আছে, সিরিয়াল আছে, ইন্ডেক্সড আছে, প্যারালাল কিন্তু নেই। তার জন্য এখানে সবগুলো আছে কিন্তু প্যারালালটা নেই বলে আমরা প্যারালালটা বললাম নট অ্যান অর্গানাইজেশন টেকনিক, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল তোমার কত নম্বর, 14 নম্বর ডি। তারপরে হচ্ছে 15 নম্বর টিসিপি। টিসিপি মানে কি, টিসিপি মানে কি, ট্রানজিশনাল কন্ট্রোল প্রোটোকল, প্রথমেরটাই আছে টিসিপি। তাহলে টিসিপিটা কি পেলাম, টিসিপিটা হচ্ছে এ, এ হবে, তাই তো, এ হবে। তারপরে দেখো 16 নম্বরের, আর এগুলো হবেই না, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট অ্যাবাউট টেলনেট। টেলনেট সম্বন্ধে কোনটা ভুল আছে সেটা বলতে হবে, ঠিক আছে। ইনকারেক্ট কিন্তু, ইট ইজ এ টেক্সট বেসড, হ্যাঁ টেক্সট বেসড। তারপর ইউজার্স ক্যান নট ট্রান্সফার ফাইলস, হ্যাঁ। ইট ইজ নট সিকিউর অ্যাজ ইট ট্রান্সফার্স অল ডেটা ইন ক্লিয়ার টেক্সট, হ্যাঁ। তাহলে মানে নান অফ দি অ্যাবভ, এগুলো সবই হচ্ছে তোমার কারেক্ট। তাহলে ইনকারেক্ট মানে কি, একটাও নয়। তাহলে আমরা কি পেলাম 16 ডি, একটাও নয়। তারপর 17টা দেখো, অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস কিসের জন্য থাকে, টু প্রোটেক্ট দি কম্পিউটার ফ্রম ম্যালওয়্যার, তাই তো। প্রথম হচ্ছে কিভাবে কাজ করছে, ডিলিট দ্য ভাইরাস কোড, হ্যাঁ, ডিলিট দ্য ফাইল, কোয়ারেন্টাইন দ্য ফাইল, অল, অল হবে। তাহলে আমরা পেলাম ডি, তাহলে 17 হচ্ছে ডি। 18টা দেখো, ওয়েবসাইট অডিট, চেকস দি, ওয়েবসাইট অডিটটা কি করছে, কন্টেন্ট, হ্যাঁ, গ্রাফিক্স, হ্যাঁ, পারফরমেন্স, হ্যাঁ, তার মানে অল, এটা তার মানে ডি, এটাও ডি। এবার দেখো তোমার 18, 19 নম্বরটা কি আছে,
দেখে নাও, এ ডিজিটাল সিগনেচার ইজ ইস্যুড বাই দি, ডিজিটাল সিগনেচার কে ইস্যু করে? কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটি। এটা মনে রাখবে, কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটি। এই যে দেখো, এ লাইসেন্স সার্টিফাইং অথরিটি, ঠিক আছে, কন্ট্রোলার অথরিটি ইস্যুস দ্য সিগনেচার সার্টিফাইং অথরিটি মিন্স সেকশন কত 24 অফ ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2000। দেখলে তাহলে আমরা কি পাচ্ছি? 19 নম্বরেরটা ই। তাহলে 19 নম্বরের এ। আচ্ছা, 20 নম্বর দেখো, এ পার্সন ক্যান ফাইল অ্যান অ্যাপিল ইন ড্যাশ ডেজ এগেনস্ট দি অর্ডার্স অফ দি সাইবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল। ঠিক আছে, কত দিনে সে ফাইল করতে পারবে? কত দিনে ফাইল করতে পারবে? 20 নম্বরে এটা হচ্ছে তোমার মনে রাখবে 60 ডেজ, 60 দিন। তার মানে সি 20 সি। 21 এ দেখো কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ ই গভর্নেন্স। ই গভর্নেন্সের মধ্যে পড়ছে না। কোনটা? ইউজেস অফ ই গেজেট পড়ছে, ইউজেস অফ ই রেকর্ডস পড়ছে, রেকগনিশন অফ ডিজিটাল সিগনেচার পড়ছে, তার মানে নান। নান, ডি। 22, which of the following statements is not correct? Is not correct, correct নয়। কোনটা? The data dictionary is normally maintained by the database ministry। হ্যাঁ, data dictionary contains the name and description of each data content। হ্যাঁ, data elements in a database can be modified করা যাবে না, modified করা যাবে না। data dictionary is a tool। হ্যাঁ, তার মানে সি 22 সি 22 সি। এটা কিন্তু খেয়াল রাখবে, নট কারেক্ট। আচ্ছা, তারপর দেখো 23-এ 23, সাইবার ক্রাইম ডাজ নট ইনভলভ হুইচ অফ দি ফলোইং। কোনটা ইনভলভ করছে না সাইবার ক্রাইম? অ্যাটাকিং এ কম্পিউটার, কোনো কম্পিউটারকে যদি অ্যাটাক করে তাহলে ওটা কি সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে? হ্যাঁ। ইউজিং কম্পিউটার অ্যাজ এ ওয়েপন টু অ্যাটাক। হ্যাঁ, কম্পিউটার ইজ অ্যান অ্যাক্সেসরি টু কমিট এ ক্রাইম। কোনটা পড়ছে না? কমিট এ ক্রাইম। এখানে দেখা যাচ্ছে আমার 23 নম্বরেরটা, এটাও কিন্তু পড়ছে, আর নান অফ দি অ্যাবাভ, তার মানে এখানে একটাও নেই। তাহলে কম্পিউটার অ্যাক্সেসরি, এটা কমিট এ ক্রাইমের জন্য কিন্তু তোমার কম্পিউটারটা কেনা হয় না। তাহলে আমার কি হচ্ছে? ডি 23 ডি। আচ্ছা, এবার 24 আর 25 দুটো আছে মাত্র কোশ্চেন অ্যান্সার। এবার দেখো তোমার 24 নম্বর, জাঙ্ক ইমেল ইজ কল্ড। জাঙ্ক ইমেল কাকে বলবো? স্প্যানটাকে। স্প্যানটাকে জাঙ্ক, স্পুলটা নয়, স্পুপ না, স্নিপার, স্ক্রিপ্ট নয়, তাহলে হচ্ছে স্প্যান, স্প্যাম। তার মানে হচ্ছে 24-এর এ। 24-এর এ। আর 25 নম্বর দেখো 25, ইন্টারনেট ওয়ার্কস অন কি সিস্টেম? প্যাক সুইচিং, প্রথমটাই। সার্কিট নয়, তা নন, এটাও নয়, এটাও না, তাহলে 25-এরও এ। এই হলো তোমার অ্যান্সার। এবং এখানে আমরা দেখলাম গ্রুপ বিতে 10খানা করতে হবে, 3 নম্বর করে 30 নম্বর, আর ওখানে হচ্ছে 5টা করতে হবে, 2 নম্বর করে 10। ঠিক আছে, এই যে এখানে দেখো, প্যাকেটস আর নট আর প্যাকেটস আর সেন্ট অ্যাক্রস দি ইন্টারনেট ইউজিং এ টেকনিক কল্ড প্যাকেট সুইচিং। এই প্যাকেট সুইচিং কাকে বলে? তাহলে আমরা মোটামুটি সবগুলোই কিছু কিছু হিন্টস পেলাম। আর এইটা হচ্ছে আমাদের কোশ্চেন এবং তার সঙ্গে
অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর remaining with me for this period. Thank you. See you again.